চোখে আমি নবী আমাকে দেখে ফেলে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, সে যেন আমি নবী বেঁচে আছি আমার জীবদ্দশায় আমাকে চেহারা দেখলো। ওমান রাআনি কানা মাই ফিল জান্নাহ, স্বপ্ন যোগে যে আমাকে দেখলো সে আমাকে দেখলো, আর যে আমাকে দেখলো কিয়ামতের কঠিন দিনে আমার সঙ্গে সে জান্নাতে যাবে। একজন নবীর স্বপ্ন দেখলে একজন পৃথিবীর ঈমানদার জান্নাতে যায়। নবীর পাওয়ার বুঝেছি, নবীর মূল্য বুঝেছি। বিশ্ব নবী থুতু ফেলছে, নবীর ভক্তরা হাত দিয়ে ধরে নিচ্ছে না। থুতুগুলো নিয়ে কি করবে সোনার চাঁদ? এই থুতুগুলো নিয়ে আমি আমার শরীরে মর্দন করব, আমার রোগ সেরে যাবে। নবীর থুতুতে সুগন্ধ আছে। সাহাবীরা নবীর থুতু গায়ে মর্দন করে নিচ্ছে, মেখে নিচ্ছে। আমি পুরানো কথা নতুন কথা বলবো, ভালো করে বুঝুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, গলা থেকে বাহুতলা থেকে পায়ের তলা থেকে ঘাম বার হচ্ছে। নবীর সাহাবীরা নবীর শরীরের ঘামগুলো মুছে মুছে শিশি ভর্তি করছে। তোমরা জানো না এটা চাই তাই লোকের ঘাম নয়, বিশ্ববরেণ্য মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম। সারা পৃথিবীতে যত সুগন্ধ আবিষ্কার হয়েছে, মিস্ক আম্বার পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ, কিন্তু আমার নবীর ঘামে যে সুগন্ধ আছে, মিস্ক আম্বারে সে সুগন্ধ আমরা দেখতে পাই না। হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন। হজে গেলে উমরা করার পরে নেড়া হতে হয়, বিশ্ব নবী নেড়া হয়েছেন। নবীর সাহাবীরা এই চুল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। নবীর মাথার চুল, নবীর মাথার চুল, আমাকে এক পিস দে, আমাকে এক পিস দে, আমাকে এক পিস দে। বিশ্ব নবী একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও এই চুলগুলো সমস্ত সাহাবীদের মধ্যে ভাগ করে দাও। সব সাহাবীদের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ভাগ হয়ে গেল। বিশ্ব নবী হাতে নখ কাটছেন, নখগুলো নবীর সাহাবীরা নিয়ে তার কৌটার ভিতরে রাখছে। এটা আমার নবীর নখ, এটা আমার নবীর চুল। তাই সকালবেলা উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে একবার চুমা দিয়ে আমার অশান্ত হৃদয়কে শান্তিতে ভরপুর করে নেব। নবীর হাতের নখ আমি শান্তিতে ভরপুর করে নেব। আস্তে আস্তে একটা চুল এসে গেল কাশ্মীরের হযরত বল মসজিদে, সোনার কৌটার ভিতরে একটা সুরক্ষিত জায়গায়। ওই জিনিসটা যখন লুকায়িত ছিল 1964 সালে হিন্দু মুসলমানের আপনার সাম্প্রদায়িক হয় রটে গেল যে ওই চুলটা চুরি হয়ে গেছে। সরকার তোমাকে ওই চুল উদ্ধার করতে হবে। আমরা জানি না ওই চুল, সরকার বলল চুল কে চুরি করেছে না করেছে সরকারে বসে থেকে না, নেমে যাও। আমার নবীর চুল কে চুরি করেছে যে কোনো প্রকারে ধরে দিতে হবে। যদি ধরে না দিতে পারো, আমি পাকিস্তানের প্রেসিডেন্ট বলছি, ভারত তুমি সাবধান। আমাদের পাকিস্তানের যত বাসিন্দা আছি আমরা নবীর একটা চুলকে উদ্ধার করার জন্য জীবন দিয়ে দেব, কিন্তু চুলকে আমরা কোনোদিন চুরি হতে দেব না। এ হলো নবীর দরদ, এ হলো নবীর মহব্বত, এ হলো নবীর ভালোবাসা। হায়, যার ঘামে এত, যার ঘাম এত দাম, থুতু এত দাম, উজুর পানি এত দাম, পেশাব দাম। বিশ্ব নবী পেশাব করে রেখেছেন, নবীর ভক্ত পেশাবটা পান করে নিলেন। আরে পেশাব পান করার জিনিস না রে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিশ্ব নবীর পেশাব নাপাক না পাক? আমার একজন ভাই বলছেন পাক, কার কাছ থেকে শুনেছেন জানি না, বিশ্ব নবীর পেশাব পাক। আমার নবী বললেন, আমার বডি থেকে বার হওয়া পেশাব যখন তোমার শরীরে ঢুকেছে, শরীর জাহান্নামের আগুনে স্পর্শ। কেন? আমার শরীর থেকে বার হওয়া পেশাব তোমার শরীরে ঢুকেছে, অতএব ওই বডিটা জাহান্নামের আগুনে আমার পেশাবের মর্যাদা রক্ষা করতে তুমি যত বড় পাপী হও, তোমার লাশ জাহান্নামের আগুনে পুড়বে না। মুসলমান তুমি বুঝলে না?
নবীর ঘাম মর্দন করলে জাহান্নামের আগুনে স্পর্শ করবে বলে বলেছে। এইবারে আমি আপনাদের কাছে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে হেলান দিয়ে শুয়ে আছেন, চাদরটা ঢাকা দিয়ে আছেন। দুটো শাইখুল হাদিস এখান থেকে স্টেজ থেকে উঠে চলে গেল। তাদেরকে জিজ্ঞাসা করে আসুন, এখন যদি থাকে, বিশ্বনবী একটু সবে ঘুম ঘুম অবস্থায়, ক্লান্ত অবস্থায় বাইতুল্লাহ হেলান দিয়ে বসে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যথিত মনে, দুঃখিত মনে, শোকাহত মনে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব দর্শক হয়ে আমাদের উপর যে পেটন আসছে সেই পেটন দেখছে, নবীর প্রতিকার করতে পারছে না, এদের জন্য বদদোয়া করতে পারছে না। কত নবীর উম্মতের জন্য নবীরা বদদোয়া করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। কারোর গলায় দড়ি বেঁধে অলিতে গলিতে টানা হচ্ছে, কারোর ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে, কাউকে আগুনের অঙ্গারের উপর শুইয়ে দিয়ে পাথরের চাকি তাদের বুকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আর কোনদিন ইসলাম গ্রহণ করবি, আর কোনদিন মুসলমান হবি, আর কোনদিন কালমাওয়ালা হবি, আমাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের কাছে এসে জোরে সোরে উচ্চস্বরে বলেন, আলা তাসতাদুল্লাহু লানা, হে নবী, আপনি এখানে আরাম করছেন, আমাদের উপর নির্যাতনের রুলার চলছে, আপনি এর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন, কি আওয়াজ? ও খাব্বাব, হ্যাঁ তোমাদের খুব কষ্ট হচ্ছে না? হবে, একটু হবে, একটু হবে। সেদিন বেশি দূরে নয়, তোমরা এই কষ্ট সহ্য করতে পারলে পৃথিবীর সমস্ত ক্ষমতা তোমাদের মুঠার ভিতরে আসবে, পৃথিবীর পরিচালক তোমরা হবে, বিশ্বকে পরিচালনা তোমরা করবে। একটু ধৈর্য ধারণ করো, তবে তোমাদের উপরে অত্যাচার খুব কম হয়। তেমন অত্যাচার তোমরা জানো, ইতিপূর্বে পৃথিবীতে যে নবীগুলো এসেছে তাদের কাছ থেকে যারা কালমা পড়ে মুসলমান হয়েছিল, কাউকে সেই সমস্ত কালমাওয়ালা মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের সেই কুণ্ডর ভিতরে তাদেরকে হাজারে হাজারে ফেলে দিয়েছে। তারা আগুনের লেলিহানে আলু চপের মতো সিদ্ধ হয়ে গেছে, আলু ভর্তার মতো সিদ্ধ হয়ে গেছে। তারা কোনোদিন অভিযোগ করে। আর ওই জানো কি কষ্ট দেওয়া হয়েছে? শুধু কালমা পড়ার কারণে তাদের মাথার মাঝখান থেকে করাত চালিয়ে দেওয়া হয়েছে। শুধু কালমা পড়ার কারণে জীবন্ত মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, লোহার চিহ্ন দিয়ে গোশতগুলো নুচে 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 নেওয়া হয়েছে। শরীরের হাড্ডির গায়ে সামান্যতম গোশত ছিল না, সব নুচে নুচে নেওয়া হয়েছে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, এর থেকে বেশি কষ্ট তোমাদের দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে? বলো। নবীর সাহাবী বলছেন, আসলে তোমরা বুঝছো না, আমি বিশ্ববাসীর কাছে এমন একটা স্বচ্ছ সুন্দর নির্ভেজাল সমাজ দান করতে এসেছি। এমন একটা সমাজ তৈরি হবে, একটা অপরূপা সুন্দরী কুমারী রমণী অলঙ্কারাদি পরে সুসজ্জিতা হয়ে লিপস্টিক ফেস্টিক মেখে বিশ্ব সুন্দরী হয়ে রাত 12টার সময় রূপনগর থেকে হাঁটতে শুরু করবে। এখান থেকে বিহার পর্যন্ত হেঁটে যাবে। 5 দিন তাকে হাঁটতে হবে। এই 5 দিন হাঁটার পথে কি রাত 10টা, কি রাত 11টা, কি রাত 12টা, কি রাত 1টা, একটাও পৃথিবীর এমন শয়তান মানুষ থাকবে না তোমার মুখের দিকে একবার নজরটা তুলে দেখবে। আল্লাহর ভয় তাদেরকে থাপকে রেখে দেবে। তোমার ঈমান চলে যাবে। খবরদার দেখতে চাও না, খবরদার। মক্কা থেকে নিয়ে হাজরে মউত পর্যন্ত 5 দিনের রাস্তা। রাত্রে কি দিনে কি তার সতীত্বের উপরে আঘাত করা তো দূরের কথা, তার চোখে চোখ মিলিয়ে দেখবে না যে মেয়েটা ফর্সা না কালো। আমি বিশ্ববাসীকে এই সমাজ দান করতে এসেছি, দান করেছে যারা নিজের মামাসির জ্ঞান করতো না, নিজের বোনকে যারা ছাড়তো না যৌন লালসায়, নিজের বোনকে ধর্ষণ করত, নিজের সতত মাকে বিবির মতো যারা ব্যবহার করত, সেই 26 বছরের ফিনফিনে যুবক কালমা পড়েছে। মাত্র কয়েক বছর আগে তাকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো।
সম্রাট বলল, ওই দেশের সব থেকে একটা সুন্দরী রমণী, তাকে অলঙ্কার আদি পরে সুসজ্জিতা করে 3টে শর্ত তার উপরে